হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনলি আইসিডিএস ইউটিউব চ্যানেলে আপনাদের সবার স্বাগত জানাই। আজকে আমরা 24 সেপ্টেম্বর পোষণ মা জন আন্দোলন পোর্টালে কী থিম আর অ্যাক্টিভিটি আপলোড করতে হবে ওইটা আমরা দেখে নিব। তো তার জন্য আমরা প্রথমে গুগলে গিয়ে জন আন্দোলন ট্যাপ করব, তারপরে এই পেজটা খুলবে। নিয়ে যে 3 ডট আছে এখানে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর দেখুন এখানে যে ডাটা এন্ট্রি আছে, ডাটা এন্ট্রির ঘরে ক্লিক করব। পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে এটা খুলে নিব। খোলার পর দেখবেন আমাদের অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম এটা দেখুন খুলে গিয়েছে। খুলে যাওয়ার পর আজকের যে থিম আর অ্যাক্টিভিটি ওটা আমরা আপলোড করব। তো আজকের থিম আমরা দেখে নিচ্ছি কি আছে। আমি আপনাদেরকে কালকের ভিডিওতেই বলে দিয়েছি যে এবারের যে এই সপ্তাহের মেন থিম যে আছে মাস সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটি, আর তার সঙ্গে আমাদের এনভায়রনমেন্ট প্রোটেকশন আর এরিয়া ইনফ্লুয়েন্সিং নিউট্রিশন, এই তিনটা জিনিস সঙ্গে সঙ্গে চলবে, ঠিক আছে। তো প্রথমে আমরা এই যে আছে মাস সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটি এইটা করব। তার মধ্যে অর্গানাইজার সেম থাকবে। লেভেলের জায়গাতে আমরা আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করে নিব, নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নিব। নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নিলাম। তারপরে অ্যাক্টিভিটির জায়গাতে দেখুন আজকে আমরা করব, কেননা আমাদের এই যে সপ্তাহ আছে এটাতে আমাদেরকে আজকের যে থিম আর অ্যাক্টিভিটি আছে তার মধ্যে আমাদেরকে যে ইমিউনাইজেশন ক্যাম্প আছে, ইমিউনাইজেশন ক্যাম্প মানে যে বাচ্চাদের আমাদের এরিয়ার যত বাচ্চাগুলো আছে সমস্ত বাচ্চাদের সঠিকভাবে ইমিউনাইজেশন হয়েছে কি না বা কার টিকাকরণটা বাকি আছে ওইটার উপর আমাদেরকে একটা হাউস টু হাউস সার্ভে করতে হবে। যে বাড়ি বাড়ি গিয়ে মাদেরকে যে ইমিউনাইজেশন একটা বাচ্চার ইমিউনাইজেশন করা কতটা জরুরি আছে, আর যদি সঠিক বয়সে সঠিক টিকাকরণ না করা হয় তো কত রকমের রোগ জ্বালা হতে পারে ওইগুলোর উপর বোঝাতে হবে। এটা হাউস টু হাউস আমাদেরকে গিয়ে বোঝাতে হবে বা সেন্টারে আসলে মাদেরকে নিয়ে আপনারা বোঝাতে পারেন, ঠিক আছে। তো দেখুন এখানে ইমিউনাইজেশন ক্যাম্প আছে, এটাতে আমরা ক্লিক করে নিব। ফ্রম ডেট টু ডেট আজকে 25 তারিখ আছে, 25 তারিখ আমরা সেট করে নিলাম। তারপরে মেল ফিমেল যে আছে কটা মেল কটা ফিমেল কটা বাচ্চা আপনার এসেছে ওইটা আমরা এখানে সিলেক্ট করে নিব, কিশোরী সিলেক্ট করে নিব। তারপরে যদি আপনার পিকচার কেউ কিছু থাকে তাহলে আপনারা পিকচার আপলোড করে নেবেন আর এইখানে লিখে দিবেন এন ইমিউনাইজেশন অ্যাওয়ারনেস camp was organized by Anganwadi worker and house to house survey was done। মানে একটা নিজের সেন্টারে একটা ইমিউনাইজেশন অ্যাওয়ারনেস ক্যাম্প করা হলো আর যারা পার্টিসিপেট করলো ওরা সব বুঝলো আর হাউস টু হাউস সার্ভে করা হলো, ঠিক আছে। আঙ্গনওয়াড়ি দিদি বা সুপারভাইজার দিদিরাও মিলে এটা করতে পারেন। তো দেখুন এটা আমরা কমপ্লিট করে নিলাম, তারপরে আমরা এটা সাবমিট করে দেব। এই যে দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এরপরে আমি দ্বিতীয় নাম্বার যে থিমটা আছে ওর উপর যাব। দ্বিতীয় নাম্বার থিম আমরা এখানে সিলেক্ট করব। দ্বিতীয় নাম্বার থিম আমরা এরিয়া ইনফ্লুয়েন্সিং নিউট্রিশন এইটা করব। এটা করার পর দেখবেন অর্গানাইজার থিম থাকবে। লেভেলের জায়গাতে আমরা আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করব, নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নিব। নিজের সেন্টারের নাম সিলেক্ট করে এখানে দিয়ে দেব। তারপরে অ্যাক্টিভিটির জায়গাতে এই যে দেখুন অনেকটা অ্যাক্টিভিটি আছে, কিন্তু আমরা যেহেতু এইবারের যে মেন কি বলে ওকে গুরুত্বটা দিতে হবে যে ওয়াটার কনজারভেশন, কেননা আমাদের পানীয় জলের খুবই ক্রাইসিস চলতে। তো এরিয়াতে বেশিরভাগ করে অ্যাক্টিভিটি আপনারা করতে পারেন যে ওয়াটার কনজারভেশন কী করে করবেন বা জল আপনারা কিভাবে বাঁচাবেন এর উপর বেশি অ্যাক্টিভিটি আপনাদেরকে করতে হবে।
ঠিক আছে। তো দেখুন এখানে যে আছে সেকেন্ড নাম্বার আছে ওয়াটার কনজারভেশন ক্লিনিং ডিসিলেটিং ক্যাম্পেইন অ্যাট কমিউনিটি ওয়াটার বডিজ লেক পন্ড ওয়েল ওয়াটার ট্যাঙ্ক, এটা করব। ফ্রম ডেট টু ডেট করে নিব, 25 তারিখ স্টার্ট, 25 তারিখ শেষ। তারপরে এইখানে দেখুন আমরা মেল ফিমেল সিলেক্ট করে নিব। কিশোরী থাকলে কিশোরী সিলেক্ট করবেন, পিকচার থাকলে পিকচার আপলোড করে নেবেন। কালকে আমি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি, কোনো দিদিমণির কাছে যদি পিকচার পরে আসে বা পরে আপনি প্রোগ্রামটা করে থাকেন তাহলে পিকচারটা কীভাবে ইজিলিভাবে ওটা আপলোড করতে পারেন, ওটা দেখিয়ে দিয়েছি আমি। এটা দেখুন, এখানে দেখুন এ ওয়াটার কনজারভেশন awareness camp was organized at Anganwadi Center for promoting rainwater conservation and ওয়াটার পিউরিফিকেশান। না, এটা হয়ে গেল 100টা ওয়ার্ড, এর থেকে বেশি করা যাবে না। তো ওয়াটার কনজারভেশন অবধি থাকুক। 100 ওয়ার্ডের মধ্যে আমাদেরকে লিখতে হবে, যা লিখতে হবে ডিসক্রিপশনে 100 ওয়ার্ডের মধ্যে থাকতে হবে। তো দেখুন এখানে আমি লিখলাম এ ওয়াটার কনজারভেশন অ্যাওয়ারনেস ক্যাম্প ওয়াজ অর্গানাইজড এট আঙ্গনওয়াড়ি সেন্টার ফর প্রমোটিং রেন ওয়াটার কনজারভেশন, মানে আমার আঙ্গনওয়াড়ি সেন্টারে একটা ওয়াটার কনজারভেশন ক্যাম্প অর্গানাইজ করা হলো। আর ওইটাতে বোঝাওয়া গেল যে আমরা যে বর্ষার জলটা আছে ওটা কিভাবে সংরক্ষিত করে ওটা ইন ফিউচার ওটা নিজের ব্যবহারের যোগ্য ওটা আনতে পারি। এর উপর গভর্নমেন্ট অনেক দিয়েছে, গুরুত্ব দিয়েছে যে বর্ষার জলটা কিভাবে কনজারভেট করা যাবে। হ্যাঁ, তো আপনারা ভালো করে এগুলো জানেন। ও দেখুন এখানে আমি এটা কমপ্লিট করে ফেলেছি, তারপরে আমি এখানে সাবমিট করে দিব। এই যে দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। তারপরে রিসেট করে আমি 3rd নাম্বারে চলে যাব। 3rd নাম্বার থিম আমি সিলেক্ট করব। 3rd নাম্বার থিমের মধ্যে আমি এই যে এনভায়রনমেন্ট প্রোটেকশন আছে এইটা করব। তারপরে লেভেলের জায়গাতে আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করব, নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নিব। তারপরে অ্যাক্টিভিটির জায়গাতে দেখুন এখানে যে আছে আপনার একটা সিলেক্ট অ্যাক্টিভিটির মধ্যে এক পেড় মা কে নাম প্লান্টিং অ্যালং উইথ প্লিজ অ্যান্ড অন এনভায়রনমেন্ট প্রোটেকশন, এটা আমরা করে নেব। এক পেড় মা কে নাম, এই যে এবারের যে পোষণ মাসটা চলছে এর যে মেন থিম আছে, মানে যে কি বলবো ওকে স্লোগান, মেন স্লোগান আছে এক পেড় মা কে নাম। প্রত্যেকটা মানুষকে একটা পেড় লাগাবার মানে রিকোয়েস্ট করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা। আর ওইটা বলা হয়েছে যে এক পেড় আপনি মাকে নাম লাগাও। তো ওই প্রোগ্রামটা আমরা যে আমাদের পোষণ মাসটা শুরু হয়েছিল তখনই করেছিলাম, মানে সবার নিজে নিজের সেন্টারে একটা করে গাছ লাগানো হয়েছিল। কিন্তু ওই পিকচারটা আপনারা আপলোড করেছেন কি জানি না, যদি না করে থাকেন তাহলে এই যে অ্যাক্টিভিটি আছে এটাতে আপনারা আপলোড করতে পারেন যে আপনারা গাছ লাগিয়েছেন বা লাগাচ্ছেন, ওইরকম একটা পিকচার আপনারা আপলোড করতে পারেন। কেননা এই 3টা থিম আছে, এই লাস্ট উইকে এই 3টা থিম নিয়েই আপনাদেরকে কাজ করতে হবে। এই যে দেখুন আমি এখানে ডেট সিলেক্ট করে নিলাম, তারপরে পার্টিসিপেশন ডিটেলস সিলেক্ট করে নিব। তারপরে দেখুন এখানে আমি কিশোরী সিলেক্ট করে নিলাম। পিকচার থাকলে পিকচার আপলোড করে নেবেন। আমার পিকচার আছে কিন্তু গ্যালারিতে কোথায় রাখা আছে ওটা খুঁজে বার করতে হবে, ওই জন্য আমি এখন দেখাচ্ছি না, আমি পরে ওটা আপলোড করে নিব। ঠিক আছে, এখানে দেখুন টুডে এ ট্রি প্লান্টেশন program was hosted at Anganwadi Center and planting
planting trees and give advice to local planting ট্রিজ। মানে বেশি লেখা যায় না, ওই জন্য সঠিক সেন্টেন্সটা বানানো যাচ্ছে না। তাও আপনারা এরকমই লিখে নেবেন যে আজকে একটা প্লান্টেশন প্রোগ্রাম সেন্টারে অর্গানাইজ করা হলো, আর যে লোকাল পিপল আছে ওদেরকেও করা হলো, মানে বোঝানো হলো যে আপনারাও নিজের ঘরের আশেপাশে গাছ লাগাবেন। গাছ লাগানো কতটা জরুরি এনভায়রনমেন্টের জন্যে ওইটা বোঝানো হলো। ঠিক আছে, দেখুন আমি এটা সাবমিট করে দেব। এই যে দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। তারপরে আমি 4 নম্বর থিম সিলেক্ট করব। 4 নম্বর থিম আমরা আবার এরিয়া ইনফ্লুয়েন্সিং নিউট্রিশন যে আছে এর উপর করব। তারপরে লেভেলের জায়গাতে আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করব। আঙ্গনওয়াড়ি সেন্টারের পর নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নিব। অ্যাক্টিভিটির জায়গাতে আমরা এই যে আছে আপনাদের ওয়াশ সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটি ফর চিলড্রেন ফোকাসিং ডায়রিয়া ম্যানেজমেন্ট, এই যে আছে আপনার 1 2 3 4 5 6 7 নম্বর যে আছে ওয়াশ সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটি, এটা আমরা সিলেক্ট করব। ওয়াশ সেন্সিটাইজেশন মানে যে বাচ্চাদেরকে এখন বর্ষার সময় দেখেছেন জলবাহিত অনেক রোগ হয়, যেমন ডেঙ্গু হয়, ম্যালেরিয়া হয়, তারপরে ডায়রিয়া হয়, এর সব উপরই বেশি করে গুরুত্ব দেওয়া হয়। আর এই রোগটা বেশি করে ছড়ায় বর্ষা টাইমে। তো এর উপর যে ওয়াশ সেন্সিটাইজেশন, বাচ্চাদেরকে প্রপার যে টেকনিকটা হয় হাত ধোয়ার, মানে ওয়াশরুম থেকে এসে কিভাবে আপনারা সঠিকভাবে হাত ধুবে, খাবার আগে কিভাবে সঠিকভাবে হাত ধুবে, ওই যে অ্যাক্টিভিটিটা আছে ওটা বাচ্চাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। আর ওদেরকে ওর গুরুত্বটা বোঝাতে হবে। বাচ্চাদের সঙ্গে মা বাবাকেও গুরুত্বটা বোঝাতে হবে যে ল্যাট্রিন বাথরুম করে এসে কিভাবে হাত ধুতে হয়, সাবান দিয়ে প্রপার হাত ধুলে ভালো হয়, কোনো রোগ হবে না। তারপরে খাবার আগে হাত ধুতে হয়, ওই রকম করে আপনারা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করে নেবেন, পিকচার নিয়ে নেবেন। এই যে দেখুন আমি এখানে সংখ্যাটা দিয়ে দিলাম। তারপরে পিকচার থাকলে পিকচার আপলোড করবেন। আমি এর পিকচার অলরেডি আপলোড করে দিয়েছি। এখানে দেখুন, এখানে লিখে দেব এ ক্যাম্প ওয়াজ অর্গানাইজড অ্যাট আঙ্গনওয়াড়ি সেন্টার ফর প্রমোটিং ওয়াশ sensitization and proper technique of hand wash। ঠিক আছে, এই যে দেখুন একটা ক্যাম্প করা হলো, প্রপার টেকনিক অফ হ্যান্ড ওয়াশ, হাত ধোয়ার যে সঠিক পদ্ধতিটা আছে ওর উপর একটা ক্যাম্প করা হলো। আর বাচ্চার প্যারেন্টসদেরকে বোঝানো হলো যে কতটা এটা জরুরি, হাত ধোয়া, খাবার আগে হাত ধোয়া, ওয়াশরুম থেকে এসে তারপরে হাত ধোয়া, জল যেন পিওর থাকে, খাবার যে পানীয় জলের পিওরিটি কতটা জরুরি আছে, ওই সবের উপর একটা ক্যাম্প করা হলো। এই যে দেখুন আমি এটা সাবমিট করে দিলাম। আমার 4টা হয়ে গেল। তারপরে 5 নম্বর দেখুন, 5 নম্বর অ্যাক্টিভিটি আমি এখানে করে নেব। 5 নম্বর অ্যাক্টিভিটি আমরা করব এই যে মাস সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটি আছে এটাতে। তারপরে আমরা দেখুন এখানে লেভেলের জায়গাতে আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করব আর নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নিব। তারপরে অ্যাক্টিভিটির জায়গাতে যে আছে আপনাদের এই যে আছে ডে NRLM SHG মিটিং, এটা করে নিব। ফ্রম ডেট টু ডেট 25 তারিখ সিলেক্ট করে নিব। তারপরে পার্টিসিপেশন ডিটেলস যে আছে আপনাদের এখানে দেখুন পার্টিসিপেশন ডিটেলস করে নিব। তারপরে কিশোরীর সংখ্যা বসিয়ে দিব আর এখানে লিখব
যে এ ক্যাম্প ওয়াজ অর্গানাইজড অ্যাট আঙ্গনবাড়ি সেন্টার ফর কী ছিল ফর প্রমোটিং জেনারেল হেলথ অ্যান্ড স্যানিটাইজেশন। বাস এইটুকুই থাক, যে একটা জেনারেল ক্যাম্প করা হলো, এটাতে মানে কথা বলা হলো জেনারেল হেলথ স্যানিটাইজেশন অ্যান্ড ইমিউনাইজেশন। ঠিক আছে, এতটুকুই থাক। তো দেখুন, এ ক্যাম্প ওয়াজ অর্গানাইজড এট আঙ্গনওয়াড়ি সেন্টার প্রমোটিং জেনারেল হেলথ অ্যান্ড সেন্সিটাইজেশন অ্যান্ড ইমিউনাইজেশন। একটা সাধারণ সভা ডাকা হলো আঙ্গনওয়াড়ি সেন্টারে, জেনারেল হেলথ মানে স্বাস্থ্য, আর ইমিউনাইজেশন আর সেন্সিটাইজেশন এর উপর কথা বলা হলো, আর ওর উপরেই ডিসকাস করা হলো। ঠিক আছে, এই দেখুন এটা কমপ্লিট হলো আমার, নিয়ে আমি এটা সাবমিট করে দেব। এই যে দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। তো দেখছেন আপনারা আমি কত ইজিলি যে আমার অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম যে আছে 5টা থিম আর 5টা আলাদা থিম, 5টা আলাদা অ্যাক্টিভিটি আমি করে ফেললাম 5-10 মিনিটের মধ্যে। ঠিক আছে, আর এত ইজিলি এটা করা যায় যে কেউ দিদিমণি পারবেন। হ্যাঁ, তো আপনারা চেষ্টা করুন যে তাড়াতাড়ি এটা করে নেওয়ার, কেননা আর দিন খুবই কম আছে, আর মাত্র 2 না 3 দিন। আজকে তো বুধবার হয়ে গেল, বৃহস্পতি শুক্র শনি 3 দিন আর হবে। তো যদি আপনারা চান যে আপনারা ব্যাকডেটেও করে নেবেন, তা ব্যাকডেটে তাড়াতাড়ি করে নেন। আমি কে কতটা অ্যাক্টিভিটি করতে পেরেছে ওটাও দেখিয়ে দেবো একটা ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো আশা করি আপনারা চেষ্টা করবেন, আর তাড়াতাড়ি চেষ্টা করুন কমপ্লিট করার, কেননা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পারফরমেন্স খুবই লো আছে। তো দিদিরা যদি ভালো করে অ্যাক্টিভিটি আপলোড করবেন তাহলে আমরা একটু আগাবো। ঠিক আছে, তো আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে, আপনারা বুঝতে পারেন, আমি যেভাবে বুঝাই যে কেউ মানুষ বুঝে যাবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, আর সবার সঙ্গে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।